বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান। সরকার যেভাবে মানবন্ধন করছে ঠিক সেভাবে এখানে আজকে প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। সরকার মানবন্ধন করছে এইভাবে 100 নম্বর মধ্যে পরীক্ষা হলে পারে খেয়াল করতে হবে নৈর্ভিত্তিক থাকবে 30 নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, লিখতে হবে 10টা, উত্তর নাম্বার হইতেছে 20 নাম্বার। তার মানে প্রতি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, তাহলে 30 নাম্বার আর 20 নাম্বার হলো 70 নাম্বার। আর হইতেছে সৃজনশীল থাকবে 8টা, লিখতে হবে 5টা, এই হলো 50 নাম্বার। 50 নাম্বার হলে 50 নাম্বার 100 নাম্বার। আমি আজকে সেই আলোকেই বিজ্ঞান প্রশ্নটি তোমার সামনে তুলে ধরছি। নাম্বার 1, এক কথায় উত্তর দাও। আমরা তো আংশিক পরীক্ষা নিব, তাই এখানে প্রশ্নটাও আংশিকের আলোকে লেখা হচ্ছে। ইউপ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ডায়নার চাচা কোন প্রাণীটি পালন করছে? পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ কি? কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? নিউক্লিয়াসের কাজ কি? পরিমাপের একক ড্যাশ ও ড্যাশ। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টি? সকল পদ্ধতিতে সময়ের একক কত? শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে। স্তন্যপায়ী প্রাণী ড্যাশ বেশ উন্নত। উদ্ভিদে সবুজ কণিকা থাকে, তাই তারা ড্যাশ। ছত্রাক অসবুজ, তাই তারা নিজে ড্যাশ তৈরি করতে পারে না। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখো। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 10 নাম্বার। প্রতিটি পরিমাপ সঠিক হওয়ার প্রয়োজন কেন? আচ্ছা, পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন? পরিমাপ পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা হবে? আচ্ছা, খ মৌলিক একক কি কি? এককের গুণগত বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? ঘ পরিমাপের ক্ষেত্রে এক ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। মেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য লেখো। যে কোনো 3টি প্রশ্ন সৃজনশীল। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, দৈর্ঘ্য 10 মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃত আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক প্রশ্ন দৈর্ঘ্যের একক কি? খ পরিমাপের প্রয়োজন হয় কেন? গ ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? ঘ টেবিল দুটি রাখার পর কতটুকু ফাঁকা জায়গা থাকবে? সৃজনশীল প্রশ্ন 2, হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এ বছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্ব এপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। ক্যান্ডেলা কি? প্রশ্ন ক খ নম্বর প্রশ্ন যৌগিক একক কি? গ নম্বর প্রশ্ন এ বছর হুসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? ঘ উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তা তোমার মতামতে যুক্তি দেখাও। যুক্তি দেখাও। নাম্বার 3 সৃজনশীল প্রশ্ন। চিত্রে এ চিংড়ি মাছ এবং বি রুই মাছ দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? খ নম্বর প্রশ্ন কোন ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন এ ও বি চিত্রে প্রাণীর মধ্যে পার্থক্য কি? তার মানে চিংড়ি মাছ এবং রুই মাছের মধ্যে পার্থক্য কি? ঘ আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তার মানে কি রুই মাছের প্রয়োজনীয়তা আলোচনা করো।
নাম্বার 4, চিত্রে ক তাল গাছ এবং খ বট গাছ দেওয়া আছে। এবার প্রশ্ন, ক নম্বর সম্পর্ক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ নম্বর ক উদ্ভিদের, তার মানে কি তাল গাছ এর উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তাল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করো। গ নম্বর ক ও খ তাল গাছ এবং বট গাছ উদ্ভিদের মধ্যে পার্থক্য কি? ঘ নম্বর আমাদের জীবনে তাল গাছ উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। আসসালামু আলাইকুম।